আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের আয়াত। কোরআনে করিমে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কোরআন পড়নেওয়ালা আমাদের মুসলমান সমাজে অনেক আছে, করোড়ো আছে। কোরআন পড়নেওয়ালা করোড়ো আছে, কিন্তু কোরআনকে समझनेवाला, কোরআন বুঝার মতন মুসলমান মুসলমান বান্দা বান্দি অতি সামান্য আছে। পৃথিবী জুড়ে কোরআন পড়ার লোক, কোরআন জানে যারা, করোড়ো আছে, কিন্তু কোরআনকে বুঝে এমন বান্দা বান্দি অতি সামান্য আছে। বুঝেছ? তো কোরআন বুঝে পড়ার আদেশ রয়েছে আল্লাহর। কোরআন বুঝে পড়ার আদেশ রয়েছে, কেন? কোরআন বুঝে পড়লে তার প্রতি একটা মহব্বত বসে। কথা বুঝে আসছে? যে কোনো জিনিস কথাকে বুঝে বললে সেই কথাটার ভ্যালু, না বুঝে উল্টোপাল্টা কথা বললে সেই কথার কোনো মূল্য থাকে না, ঘুরে লোকের কাছে অপমান হতে হয়, তাই না? তো কোরআনকে কেউ যদি বুঝে পড়ে বা বুঝে তার তর্জমা করে বা লোককে যদি কোরআন বুঝে কোরআনের দাওয়াত দেয় লোককে, সেই মানুষটার আল্লাহর কাছে অনেক মূল্য। কথা বুঝে আসছে? তো কোরআনে কি বলছে আল্লাহ শুনো। সূরা মুরসালাত, সূরা মুরসালাত। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, জাহান্নামীদেরকে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বলবেন, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বলবেন, তোমরা চলো ওই আযাবের দিকে যাহাকে তোমরা অস্বীকার করিতে দুনিয়াতে। এই একটা আয়াত সমাজদার যারা হবে, বুঝদার জন্য যারা হবে, তাদের জন্য সামান্য ভালো কথাই যথেষ্ট। আর যে অবুঝ হবে, যে বুঝেও বুঝতে চাইবে না, ইয়া ফির যে বুঝবে না, তার সামনে পুরো কোরআন 30 পারা কোরআনও ব্যর্থ হয়ে যাবে, তাকে ভালো করা যাবে না। জি। তো আল্লাহ যাকে চাইবে তাকে হেদায়েত দেবে, আর আল্লাহর কাছে যে হেদায়েত চাইবে আল্লাহ তাকে হেদায়েত দেবে। কথা বুঝে আসছে? কত দামি কথা, মূল্যবান কথা, শোনো মনোযোগ দিয়ে। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বলবেন কিয়ামতের দিনে, যারা জাহান্নামী ঘোষণা হয়ে যাবে, আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বলবেন, তোমরা চলো। আজকের দিনে আমাদের মুসলমান সমাজে অনেকে অস্বীকার করে না এইসব কথাগুলোকে। তাহলে এই কথাটা যে বলা হচ্ছে, এটা যদি অস্বীকার করে তাহলে এই অবস্থাটাই হবে। কথা বুঝে নাও। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বলবেন, তোমরা চলো ওই আযাবের দিকে, যেই আযাবের ব্যাপারে তোমাদিগকে আমি ভয় দেখাতাম আর তোমরা সেটা অস্বীকার করতে। যে ওসব বাজে কথা, যা হবে দেখা যাবে। আজকের দিনে মুসলমানরা বলেনি, অমুসলমানদের কথা ছেড়ে দিন, তাদের তো ফিনাহারে জাহান্নাম। কিন্তু মুসলমান সমাজে 100-র মধ্যে 90 জন ব্যক্তি এরকম বলে, যা হবে দেখা যাবে। আর যারা মানেনি তারা তাদের অন্তর থেকে এই কথাটাই বলে, বিশ্বাস করে, অবিশ্বাস করে। যারা মানেনি কোরআনের কথাকে তারা অবিশ্বাসী। বিশ্বাস যদি করতো সে মানত, বিশ্বাস মানেনি মানে বিশ্বাস করেনি, অস্বীকার করে। ঠিক আছে? তাহলে যারা অস্বীকার, আল্লাহ তাআলা বলবেন জাহান্নামীদেরকে, চলো তোমরা ওই আযাবের দিকে চলো, যেই আযাবকে, আমার কথাগুলোকে তোমরা অস্বীকার করতে। উহার একটি শাস্তি এই হইবে যে, যাহা এই হুকুমে বলা হইয়াছে, একটি সামিয়ানার দিকে চলো। একটি সামিয়ানা মানে একটি ঘর, বা একটা থাকার জায়গা। ঠিক আছে? ওই সামিয়ানার দিকে চলো, যাহার 3টি শাখা আছে, যাহার 3টি শাখা আছে। ওই সামিয়ানার দিকে চলো, যাহার 3টি শাখা আছে, যাহাতে না শীতল ছায়া আছে। 3টি শাখা আছে, 3টে স্থান আছে। শাখা মানে যেমন কাপড় দোকান, মিষ্টি দোকান, সরাফ শোরুমের শাখা হয় না, এই শহরে একটা, ওই শহরে একটা, এরকম। তো 3টে শাখা আছে। তো সেই শাখা, 3টে শাখার মধ্যে
কোনো শীতল ঠান্ডা ছাওয়া নেই সেখানে, আর না উহার উত্তাপ হইতে রক্ষা পাইবে। সেখানের গরম, উত্তাপ মানে অত্যাধিক কঠিন গরম, শুধু আগুনের গরম। সেখান থেকে কেউ আগুনের গরম থেকে রক্ষা পাইবে না। এই সামিয়ানার অর্থ দোজক। সামিয়ানা আল্লাহ বুঝিয়েছে, এটা আলেম ওলামারা এটা ব্যাখ্যা করেছে। দোজককে সামিয়ানা বলা হয়েছে, মানে থাকার, চিরস্থায়ী থাকার জায়গা, বুঝেছ? চিরস্থায়ী থাকার বসবাস, বাসস্থান। তো সেই সামিয়ানা বোঝানো হয়েছে দোজক অর্থাৎ জাহান্নামকে। বুঝে আসছে? দোজক, সামিয়ানার অর্থ দোজক হইতে নির্গত এক প্রকার ধূম্রজাল। দোজক জাহান্নামের গর্ত, জাহান্নামের এক প্রকার ধূম্রজাল, মানে যেখানে শুধু আগুনের চিঙ্গারি, ধূম্রজাল। কেননা উহা প্রচুর পরিমাণে নির্গত হইবে, প্রচুর গাড্ডায়, বিশাল গভীরে সেই জায়গা নির্গত হইবে। অতএব উপরে উঠিয়া ফাটিয়া 3 খণ্ডে বিভক্ত হইয়া যাইবে। প্রচুর পরিমাণে নির্গত হইবে, অতএব উপরে উঠিয়া ফাটিয়া 3 খণ্ডে বিভক্ত হইয়া যাইবে। সেই আগুন এমন অঙ্গার বর্ষণ করিবে, যাহা ঊর্ধ্বে উঠিয়া বিরাট আকারের কারণে এমন হইবে যেন বড় বড় অট্টালিকা, বড় বড় পাহাড়ের মতো বড় বড় অট্টালিকা। তারপর যখন উহা জমিনে পড়িবে, যখন জমিনে ওটা পড়বে, পতিত হবে, যখন জমিনে সেইগুলো উপর থেকে ফেটে, জি, পাহাড়ের মতন আগুনের গোলা, জি, যখন সেগুলো জমিনে পড়বে, উহা ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড হইয়া এমন হইবে যেমন কালো কালো পুরা উট বা পুরা জন্তু, উট লেখা আছে এখানে, টুকরো টুকরো হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে পড়বে জমিনে, আর সেগুলো দেখাবে কালো কালো উটের মতন, পুরা কালো উটের মতো। না, দূর থেকে এমনি দেখতা উটকে কালোই লাগে, অনেক দূর থেকে দেখলে। জি, কথা বুঝে আসছে? দূর থেকে দেখলে যে কোনো জিনিস কালো হয়, কারণ আমাদের চোখ তো যেহেতু কমজোর না, ছোট্ট এরকম কালো দেখে। তো এইরকম ভয়ানক পরিস্থিতিতে কিন্তু, এই রকম ভয়ানক পরিস্থিতির সম্মুখীন কিন্তু জাহান্নামীদেরকে হতে হবে। আর সেই জাহান্নামী যেন আমরা না হয়ে যাই, এই জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক সহি করা, আল্লাহর গোলামি করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মেনে চলা। যদি এই সমস্ত কঠিন পরিস্থিতি থেকে বাঁচতে চাই, তোমরা যদি বাঁচতে চাও, তাহলে কোরআনের আয়াত সূরা মুরসালাত এইটাই কি বলেছে, বাঁচতে হবে। আল্লাহ আমাদের দিন ইসলামের সহি বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। হকের উপরে, দিন ইসলামের উপর মওত পর্যন্ত চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।